আসসালামু আলাইকুম। FZS ভার্সন 2 বাইক সার্ভিস প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে সার্ভিসগুলো আসে, প্রত্যেকটা সার্ভিস কিন্তু আপনারা যারা ইউজার অবশ্যই সার্ভিসগুলো নেবেন আর নিতে হবে। বাইকের পারফরমেন্সের, বাইকের লংজিভিটি সার্ভিসের উপরে ডিপেন্ড করে। অবশ্যই সার্ভিসগুলা নিতে হবে, তাহলে বাইকের স্মুথনেসটা ভালো পাবেন, বাইক চালিয়ে মজা পাবেন। প্রত্যেকটা সার্ভিসেই আমরা ব্যাটারিগুলা ভ্যাসলিন করে দিই। টার্মিনাল খুলে ভ্যাসলিন দিয়ে তারপরে কিন্তু আমরা ব্যাটারিটা আবার ইনস্টল করি। সেটা হচ্ছে, টার্মিনালগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে ব্যাটারির পারফরমেন্স তিলে তিলে কমে যাবে, বুঝতে পারবেন না আপনি। দেখা গেল যে ব্যাটারি 2 বছর ইউজ করতে পারবেন, এই ব্যাটারি 6 মাস ইউজ করতে পারবেন। যে ব্যাটারি 2 বছর ইউজ করতে পারবেন, এই ব্যাটারি 1 বছর ইউজ করতে পারবেন। অবশ্যই ব্যাটারিগুলা প্রত্যেক সার্ভিসে ভ্যাসলিন করে দেওয়া হয়। যারা দেখাচ্ছি দেখেন সবুজ কালার, সেটা হচ্ছে ফুয়েল ইনজেক্টরের লাইন। অবশ্যই আপনারা ফুয়েল ইনজেক্টরের লাইন খোলার সময় সতর্কতার সাথে খুলবেন। আপনি ইয়ামাহা থেকে সার্ভিস করলে নিশ্চিন্তায় কাজ করাতে পারবেন, কারণ ইয়ামাহার টেকনিশিয়ানগুলো প্রশিক্ষণপ্রাপ্ত। ইয়ামাহার টেকনিক্যাল একাডেমি থেকে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ওনারা ট্রেনিং করে থাকে, স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করাইলে আপনি যেটা পাবেন, ভালো একটা ফিডব্যাক পাবেন বাইক থেকে। ফুল ইনজেক্টরের ক্লিপটা কেমনে খুলতে হবে আমি সেটা দেখাচ্ছি, আমার সাথেই থাকেন। মাথাটাই পুশ করতে হবে, দেখেন আমি আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি। হ্যাঁ দেখেন, এই আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে অটোমেটিকলি খুলে আসবে। এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা বিষয়। এটার ভিতরে 2টা ছিদ্র আছে, আর ইনজেক্টরের ভিতরে 2টা ক্লিপ আছে। বাট এটা খোলার সময় অবশ্যই সতর্কতার সাথে খুলতে হবে, লাগাইলেও সতর্কতার সাথে লাগাইতে হবে। আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি শেয়ার, একটি লাইক দিবেন। আমাদেরকে ভিডিও আপনাদেরকে দেওয়ার মতো উৎসাহ তৈরি করে দিন। আর এখন যারা দেখাচ্ছি সেটা হচ্ছে ফুয়েল পাম্প। অনেক অদক্ষ ভাইয়েরা আছে আমার, যারা বাহিরে কিছুদিন কাজ শিকার করে দোকান দিয়ে দিছে, বাট ওনারা কিন্তু ফুয়েল পাম্পের লাইন খুঁজে পায় না অনেক সময়। আমার দেখার অনেক ভাইয়েরা আছে। অবশ্যই আপনার বাইক একটা স্বপ্নের বাইক আমি বলি, সার্ভিস করাবেন অথেন্টিক জায়গায়, যে জায়গায় আপনি আস্থা পাবেন, এই সব জায়গায় সার্ভিস করাবেন। বাইক কিন্তু আমাদের খুব কাছের সঙ্গী। বাইকের সামনের ডিস্কটা দেখেন স্পট পড়ে গেছে। ডিস্কটা
স্পট পড়ে যাওয়ার রিজনটা হচ্ছে যে ব্রেক প্যাড হয়ে তারপরে আপনার স্পটটা পড়ছে। যেটা দেখাচ্ছি এসটি কয়েল, এটা সর্বশেষ ধাপে। এখান থেকে কারেন্ট স্পার্ক প্লাগে থ্রু করে সর্বশেষ ধাপে। আমাকে একজন প্রশ্ন করছে যে আমাদের সিডিআই ইউনিট কোথায়, সিডিআই ইউনিট ছাড়া বাইক কেমনে চলে। তখন আমি ওনাকে পুরা বাইকের যেসব ইলেকট্রিকের পয়েন্ট আছে আমি সব দেখাচ্ছি। এটাই হচ্ছে, অনেকে বলে সিডিআই, কিন্তু এটা সিডিআই না, এটা হচ্ছিল ইসিউ বলে, ওটাকে ইসিউ বলে। এটা মডেল ওয়াইজ, ফেজারের এক মডেল, ভার্সন 2 এক মডেল, ভার্সন 3 আর এক মডেল। এটা মডেল ওয়াইজ হয়, বাট যারা চিনেন না তারা দেখে রাখেন। বাইক সার্ভিসের সামনে এবং পিছনে উভয় চাকায় খুলে গ্রিস করা হয়, বেয়ারিংগুলো চেক করা হয়। এটা কিন্তু সার্ভিসের মূল প্রধান কাজ থাকে, এগুলা করতেই হবে, এই কাজগুলো করতেই হবে। আর এটা যেটা দেখাচ্ছি এটা ছিল মাইল মিটার, যেটাকে বলে স্পিড সেন্সর। এই সেন্সরটা থেকে আপনার সিগন্যালটা মিটারে দেখায় 1, 2, 5, 7, 10, 20, 40, 50। এখানে দেখেন 2টা মাথা আছে কাটা, আর এখানে 2টা নোব আছে। এটার সাহায্যে ম্যাগনেটের মতোই আপনার সিগন্যালটা উপরে চলে আসে। আমার কথায় যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন। এটা হচ্ছে ফুল ইন্ডেক্টর। এটার সিলটা কিন্তু খুব সূক্ষ্ম একটা সিল। এই সিলটা যদি বাইক সময়ের সাথে সাথে এগুলো আস্তে আস্তে সব কিছুর রিপ্লেবার, এটাই স্বাভাবিক। যেমন আমার বয়সেরও, আপনার বয়সেরও যেমন বৃদ্ধি হয়, এগুলো একটা বয়সের বৃদ্ধি হয়। তো টেকনিশিয়ান যদি আপনাকে রিকোয়ারমেন্ট করে অবশ্যই রিপ্লেস করে নেবেন, বাইকের ইঞ্জিনের জন্য ভালো পারফরমেন্স পাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।